সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ভারতের যে প্রিয় দল আওয়ামী লীগ, সেই দলটির গঠিত সরকারের পতন হয়েছে এই দেশে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। এরপর থেকে বাংলাদেশের বিপক্ষে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ভারত। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্কের যে নতুন করে একটা উন্নতি দেখা যাচ্ছে এবং চীনের সঙ্গে বাংলাদেশ সরকার নানান বিষয়ে যোগাযোগ করছে, একটা জোট নিয়েও এক ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে ব্যাপক চিন্তিত ভারত। পাশাপাশি আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে, এই সরকারের সঙ্গে ভারত যেহেতু খুব ভালোভাবে যোগাযোগ করতে পারছে না, কূটনৈতিকভাবেও সম্পর্কের যে পরিমাণ অবনতি হয়েছে, সেই জায়গা থেকে বিগত নির্বাচনগুলোতে ভারত যেভাবে বাংলাদেশের নির্বাচনে এক ধরনের প্রভাব খাটিয়েছে, বিশেষ করে 14, 18 এবং 24-এ প্রভাব খাটিয়ে শেখ হাসিনার দলকে ভারত ক্ষমতায় রেখেছে, এবারও কি একই ধরনের চেষ্টা চালাবে? এরকম প্রশ্ন কিন্তু উঠতেই পারে এবং এরকম কাজের দিকেই এগিয়ে যাচ্ছে ভারত। অন্তত তাদের একটা রিপোর্ট এরকমই বলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে সংসদীয় কমিটি রয়েছে, তারা একটি বৈঠকে বসছে। এই বৈঠকেই আলোচনা করা হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে। সেই নির্বাচনে তারা কিছু পরামর্শ দিবে। তারা সরাসরি এখানে এঙ্গেজড না হলেও তারা কিন্তু ইউরোপ আমেরিকার মধ্য দিয়ে এখানে এঙ্গেজড হওয়ার চেষ্টা করবে। গ্রহণযোগ্য নির্বাচনের নামে তারা এখানে ইউরোপ আমেরিকাকে দিয়ে এক ধরনের প্রভাব তৈরি করার চেষ্টা করবে। তাদের মূল লক্ষ্য থাকবে আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া বা আওয়ামী লীগকে নির্বাচনে কিভাবে রাখা যায় সেই বিষয়ে ডক্টর ইউনূসের সরকারের উপর চাপ তৈরি করা। আমি একটু দেখি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠকে কারা কারা থাকবেন। যারা যারা থাকবেন ভারতের খুবই বড় মাপের কূটনৈতিক, এক সময় এর মধ্যে অনেকেই রয়েছেন যারা এক সময় বাংলাদেশে কাজও রয়েছেন। বিভিন্ন যে কূটনৈতিক সূত্র রয়েছে, সেই সূত্রগুলো তাদের দেশেরই একটা পত্রিকা দা হিন্দুকে জানিয়েছে সংসদীয় বৈঠকের এই আলোচনায় অংশ নেবেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাহাসনাইন, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি এবং এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তুর। এই চারজন লোকই খুবই গুরুত্বপূর্ণ এবং তারা বাংলাদেশ বিষয়ে এবং যে আঞ্চলিক রাজনীতি এবং বৈদেশিক যে রাজনীতি এইসব বিষয়ে ভালো ধারণা রাখেন। এদেরকে নিয়ে একটি বৈঠকে বসছে যেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হইতে পারে। এই আলোচনার একটা বিষয় হচ্ছে দা হিন্দু একটা তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে প্রকাশ করেছে যে সংসদীয় কমিটির সদস্যদের এমন এমন পরামর্শ দিতে পারে যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশে আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেখানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে এঙ্গেজ করে কিভাবে সমন্বয় করা যায়, এটা তারা পারবে কিনা বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের মানুষ সেই ছাড়টা ভারতকে এখন আর দেবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তবে তবে ভারতের যেহেতু আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে, কূটনৈতিকভাবে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপক সফলতা রয়েছে, সেই জায়গা থেকে তারা যে কোনো কিছুই করতে পারে। এখানে ভারতের একটা প্রায়শ্চিত্তের জায়গায় এই রিপোর্টে দেখা যাচ্ছে বিগত সরকারকে, আওয়ামী লীগ সরকারকে 2008 সনের পর থেকে 2024 সনের অগাস্ট পর্যন্ত যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই সময় ভারতের যে ব্যাপক পরিমাণ সমর্থন ছিল আওয়ামী লীগ সরকারের উপর, কিংবা এখানে যে আওয়ামী লীগ সরকারের পতন আরো আগে হয়নি বা হচ্ছে আওয়ামী লীগ সরকার যে উৎখাত হয়নি, এর পেছনেও ভারত ব্যাপক সমর্থন দেওয়াটার কারণেই এমনটা সম্ভব হয়নি। আওয়ামী লীগ বারে বারে টিকে গেছে। কিন্তু এবার আওয়ামী লীগের পতনের পর ভারত সেই দেশে যেহেতু শেখ হাসিনা রয়েছে এবং আওয়ামী লীগের প্রতি তারা মনে করে থাকে এক ধরনের দায়বদ্ধতা রয়েছে এবং আওয়ামী লীগ থাকলে তারা এখান থেকে তাদের মতো করে সুবিধা আদায় করে নিতে পারে, সেই জায়গায় তারা আবারও আওয়ামী লীগকে নির্বাচনে রাখার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত সম্পর্কে বাংলাদেশের জনমনের যে ধারণা তা নিয়েও বিশেষজ্ঞ সংসদীয় কমিটিকে পরামর্শ দেওয়া হবে। এই পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে কমিটি যে বৈঠকে বসবে, সেখানে এই যে চারজন বিশেষজ্ঞ রিবা গাঙ্গুলি দাস, হাসনাইন, লেফটেন্যান্ট জেনারেল সহ যারা যারা বসবেন, সবাই মিলে সবাইকে হচ্ছে এক ধরনের পরামর্শ দেওয়া হবে। এই যে জনমনে যে এই ধারণা রয়েছে সেটা নিয়েও
পরামর্শ দেওয়া হবে। বিশেষ করে নয়াদিল্লি বাংলাদেশের জনগণ এবং পতিত শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়েছিল, মানুষের এই ধারণা প্রসঙ্গে বিশেষভাবে তারা আলোচনা করবেন। এটাই ভারতের যে জানা উচিত যে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার ফলে বাংলাদেশে ভারতের যে বিরোধিতা তৈরি হয়েছে, ভারতের বিপক্ষে মানুষ যেভাবে কথা বলা শুরু করেছে এবং ভারতের এই যে অন্যায্য সমর্থন বাংলাদেশের উপর একটা পার্টিকুলার দলের প্রতি, হোল জনগণের প্রতি না, সেটা নিয়ে তাদের এই যে কমিটিকে পরামর্শ দেওয়া হবে। এটা একটা গুরুত্বপূর্ণ আলাপ হইতে যাচ্ছে এই সংসদীয় কমিটির। এই কমিটি বৈঠকে বসলে এখানে আসলে কি নিয়ে আলোচনা হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এই বৈঠকের পর তা বিস্তারিত জানা যাবে। তবে আপাতত এটা হচ্ছে যে বাংলাদেশে যে ভারত বিরোধিতা মনোভাব তৈরি হয়েছে, এসব বিষয় নিয়ে আলাপ হবে এবং পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশে আগামী যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে এঙ্গেজ করা যায় সেটার বিষয়ে তারা পরামর্শ দেবে। এর মূল লক্ষ্য থাকবে আওয়ামী লীগকে নির্বাচনে কিভাবে রাখা যায়, কিভাবে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ফরম্যাটে কিভাবে এখানে ঢুকিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটাই ভারত চালাবে। এখন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি রকম হবে, এটা এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। তো তিনি বলছেন, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী তারা। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কে সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। বৃহস্পতিবার তিনি এই কথাগুলো বলেছেন। তিনি বলছেন অনুকূল পরিবেশ বলতে তিনি কি বুঝিয়েছেন? যে কি একটা নির্বাচিত সরকারের কথা বুঝিয়েছেন? তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে কোনো আলাপ করতে চান না, এটা বুঝিয়েছেন? সেটা তিনিই ভালো বলতে পারবেন। আমরা জানি কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশে যে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছেন তারও দেখা হয়েছে। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, সেই কথা এক ধরনের ইঙ্গিত পাওয়া গেছে যে আগামীতে বলতে এরকম ইঙ্গিত তাদের কথাগুলো তো পাওয়া যাচ্ছে, আগামীতে যে সরকার আসবে তাদের সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারটিকে তারা খুব বেশি পাত্তা দিতে চাচ্ছে না। এটাই ভারতের প্রবলেম। আমার কথা হচ্ছে, বাংলাদেশের যেই সরকারি বাংলাদেশের জনগণ যাকেই ক্ষমতায় বসাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও জনগণ ক্ষমতায় বসিয়েছে। কিভাবে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারকে হটিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়া উচিত এবং কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করা উচিত কিভাবে এই দ্বিপক্ষীয় সম্পর্কটাকে এগিয়ে নেওয়া যায়। জয়সওয়াল বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এটার একটা কাঠামো রয়েছে, কাঠামোর ভিত্তিতে অটোমেটিক্যালি এটা কাজ করবে। কিন্তু ওই কাঠামো তো এই গত 11 মাসে কাজ করেনি। ওই কাঠামো যদি কাজ করতো তাহলে এতগুলো বিধিনিষেধ বাংলাদেশের উপর গত 11 মাসে দিতে হতো না, ভিসা নিয়ে এরকম কারসাজি করা হইতো না। অর্থাৎ সেই কাঠামো তাদের ইচ্ছার উপর ভিত্তি করেই কাজ করছে। সেই কাঠামো তারা বাংলাদেশের সঙ্গে আপাতত যোগাযোগ রাখতে চাচ্ছে না, কূটনৈতিকভাবে এক ধরনের চাপে রাখার জন্যই তারা সেই কাঠামোগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছে। তারা সেই সম্পর্কের জায়গায় যে অবনতি হয়েছে, সেই অবনতির দায়টা অনেকটাই ভারতের। এই হইল রিপোর্টের মূল বিষয়। জয়সওয়াল আরো বলেন, অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এই অনুকূল পরিবেশ বলতে আমি স্পষ্ট সেটা হচ্ছে তারা একটা নির্বাচিত সরকারকে বুঝিয়েছে এবং এর মধ্য দিয়ে এই সরকারকে একটা বার্তাও দিয়েছে, যত দ্রুত সম্ভব আপনারা চলে যান একটা নির্বাচন দিয়ে। তবে সেই নির্বাচনেও যে ভারত এক ধরনের বৈশ্বিক যে তাদের বন্ধু রয়েছে তাদেরকে নিয়ে এক ধরনের যে মাতব্বরি করার চেষ্টা করবে, সেটা এই রিপোর্টে কিছুটা হইলেও স্পষ্ট হয়েছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।